ফেব্রুয়ারিতে নির্বাচন যাতে সুষ্ঠু হয় তা নিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সাথে বৈঠক হয় গোয়েন লুইসের। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র ফেরাতে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বাড়ছে রাজনীতিক ও কূটনীতিকদের দৌড়ঝাঁপ। এমন প্রেক্ষাপটে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ছিলেন দলের আরও ৩ নেতা। গোয়েন লুইসের সাথে ঘণ্টাব্যাপী বৈঠকের পর কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। পরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আশা প্রকাশ করেন, বাংলাদেশের সব রাজনৈতিক দলই জাতীয় ঐক্যমত্যের মধ্য দিয়ে সামনের দিকে আগাবে। There is a lot of work that I know all of the political parties have been engaged in terms of building consensus, and I think we're all very much looking forward to that process being taken forward in the coming months and years. অন্য এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিগত সরকারের সমালোচনা করে বলেন, জ্ঞান বিজ্ঞানের চর্চা বাদ দিয়ে দেশে ছাত্র রাজনীতির নামে মাস্তান তৈরি করা হয়েছে। আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি।